নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব জিওগ্রাফি অফ ইন্ডিয়ার 700+ এমসিকিউ সিরিজের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে, যেগুলি বিভিন্ন সময় আলাদা আলাদা দেশের বিভিন্ন রকম টাফ কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা কোশ্চেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেলি এরকমের ভিডিও, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নোটিফিকেশনের জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা নাম্বার 82। এর আগে 81টা কোশ্চেন আলোচনা করেছি, তার প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখতে পারো। প্রথম কোশ্চেনটা, ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 2011-তে জিজ্ঞেস করা একটা কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। এখানে জিজ্ঞেস করা হয়েছে বন্ধুরা, কর্কট ক্রান্তি রেখা এখানে 4টা রাজ্যের মধ্যে কোন রাজ্যের উপর দিয়ে গেছে? আনসারটা হবে ঝাড়খণ্ড। এখান থেকে দেখে নাও, কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। তোমরা যদি এই কোন রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে একবার জেনে নাও, তাহলে এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে ইজিলি তোমরা আনসারটা বের করতে পারবে। দেখো, অপশানে বিহার দেওয়া ছিল, হিমাচল প্রদেশ দেওয়া ছিল, জম্মু কাশ্মীর, যেগুলি টোটালি কর্কট ক্রান্তি রেখা থেকে অনেকটাই উপরে। ঠিক আছে, এখানে কোন কোন স্টেটগুলি আছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। ঠিক আছে, তো এগুলি মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন, The northern part of the western coastal plain of India is also known as। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে ভারতের পশ্চিম উপকূলীয় যে সমভূমি আছে, সমভূমির উত্তর অংশটিকে কী নামে ডাকা হয়, বা উত্তর অংশটি কী নামে পরিচিত? ভারতীয় পশ্চিম উপকূলীয়। ঠিক আছে, আনসারটা হবে কনকন কোস্ট। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2016 এক্সামে। ঠিক আছে, বেশি দিন হয়নি কোশ্চেনটা যে করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 90 ইস্ট রাইডস সিচুয়েটেড। সরি ফ্রেন্ডস, হোয়ার ইজ 90 ইস্ট রাইডস সিচুয়েটেড? বিহার পাবলিক সার্ভিস কমিশনের 2011-তে জিজ্ঞেস করা একটা কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 4টা ওশিয়ান দেওয়া আছে, মহাসাগর দেওয়া আছে। এর মধ্যে কোন মহাসাগরে এই 90 ইস্ট রাইডস সিচুয়েটেড? আনসারটা হবে ইন্ডিয়ান ওশিয়ান। পিকচারটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তোমার জন্য একটা পিকচার রেখেছি, এটা হচ্ছে ইন্ডিয়া, বাম দিকে দেখতে পারো। আর এদিক দিয়ে নিচে যদি যাই, বে অফ বেঙ্গল মাঝে মাঝে সোজা দেখো, 90 একদম মাঝখানে দেখো 90 ইস্ট। মোবাইলটা একটু যদি ডান দিকে টার্ন করো তাহলে দেখতে পাবে 90 ইস্ট রাইড লেখা আছে। এটা হচ্ছে টোটাল মোটামুটি প্রায় 5000 কিলোমিটার লম্বা 90 ইস্ট রাইড। তো এখানে এই রিলেটেড অনেকগুলি পয়েন্ট এখানে দিয়েছে। তোমরা এটা কি, কোথায় অবস্থিত, কি ডিরেকশনে অবস্থিত, নাম কেন 90 ইস্ট দেওয়া হয়েছে, এখানে পুরো দেওয়া আছে ডিটেলসটা। তোমরা কেউ জানতে চাইলে স্টপ করে পয়েন্টগুলি একটু পরে নিয়ে দেখতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ পাসেস থ্রু অরুণাচল প্রদেশ? ইউপিএসসি 2014-তে জিজ্ঞেস করা একটা কোশ্চেন। আনসারটা হবে লোহিত রিভার। এখানে বলা হয়েছিল মানে যে 4টা নদী দেওয়া আছে, কোন নদীটা অরুণাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বা অরুণাচলের ভিতর দিয়ে গেছে? আনসারটা হবে লোহিত। নেক্সট কোশ্চেন, তাওনগুপ পাস ইজ এ মাউন্টেন করিডোর কানেক্টিং ইন্ডিয়া উইথ হুইচ কান্ট্রি? ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2014-তে জিজ্ঞেস করা একটা কোশ্চেন। এখানে জিজ্ঞেস করেছে বন্ধুরা, তাওনগুপ পাস যেটা একটা মাউন্টেন করিডোর বা হিমালয়ের গিরিপথ, যেটা ইন্ডিয়াকে কানেক্ট করে কোন দেশের সঙ্গে? আনসারটা হবে মায়ানমারের সঙ্গে। ইন্ডিয়া এবং মায়ানমারকে কানেক্ট করে এই তাওনগুপ পাস মানে হচ্ছে হিমালয়ের গিরিপথ। ঠিক আছে, নেক্সট একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক জায়গায় এই কোশ্চেনটা জিজ্ঞেস করা যায়, আপাতত একটা দিয়েছি, কিন্তু তোমরা অনেক জায়গায় এই কোশ্চেনটা পাবে। স্টেটমেন্ট অ্যাবাউট নাথুলা পাস আর কারেক্ট। এখানে নাথুলা পাস রিলেটেড কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে, 3টা স্টেটমেন্ট। এর মধ্যে কোন স্টেটমেন্টগুলি কারেক্ট বা কোন স্টেটমেন্টটা কারেক্ট এখানে জিজ্ঞেস করা হয়েছে। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম, মেইন এক্সাম 2013-তে। দেখো, নাথুলা পাস সম্বন্ধে কী বলা হয়েছে? ইট লিঙ্কস সিকিম উইথ তিব্বত। মানে এটা নাথুলা পাস সিকিমকে তিব্বতের সঙ্গে যুক্ত করে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইট ওয়াজ দ্য মেইন আর্টারি অফ দ্য এনসিয়েন্ট সিল্ক রোড। মানে আর্টারি মানে কি, বেন বা ধমনী বা শিরা বা নারী যেটা বলা হয়, এটা একটা মেন নারী ছিল বা মেন ধমনী ছিল, যে প্রাচীন সিল্ক রুট ছিল, প্রাচীন সিল্ক রুটের মানে
প্রাচীন ভারতের এটা একটা মানে এই অঞ্চলের কানেকশনের একটা গুরুত্বপূর্ণ একটা রুট ছিল, ঠিক আছে। 3 নম্বরটা, ইট ওয়াজ ওপেন ইন দ্য ইয়ার 2006। তো এখানে বন্ধুরা যে জিজ্ঞাসা কোন স্টেটমেন্টগুলি কারেক্ট, প্রথম দুটো স্টেটমেন্ট কারেক্ট। এটা 2006-এ খোলা হয়েছে, এটা একটা ভুল স্টেটমেন্ট। এছাড়া বাকি যে দুটো স্টেটমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে যে নাতুলা পাস কোন দুটি জায়গাকে কানেক্ট করে বা সিকিমকে কোন জায়গার সঙ্গে কানেক্ট করে, সিকিম এবং তিব্বত। মনে রাখবে, এই ব্যাপারটা একদম মুখস্থ রাখবে। এখান থেকে দেখতে পারো 1 and 2, পয়েন্ট 1 and 2 কারেক্ট। এই হচ্ছে নাতুলা পাস, অনেকেই ভিজিট করতে যায়, এখানে ভিজিটাররা দেখতে যায়। এদিক দিয়েই গেলে তিব্বতের সঙ্গে যুক্ত চায়নার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পল্ক স্ট্রেট লাইজ বিটুইন। বিহার পাবলিক সার্ভিস কমিশনে 2016-তে জিজ্ঞেস করে একটা কোশ্চেন, বা বাংলায় যদি আমরা বলি পক প্রণালী কোথায় অবস্থিত? আনসারটা হবে কোন জায়গায় অবস্থিত বলা হয়েছে, লাইজ বিটুইন, কোন দুটি জায়গার মাঝখানে অবস্থিত। আনসারটা হবে অপশান এ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখানে। ফটোটা দেখলেই বুঝতে পারবে, হচ্ছে ইন্ডিয়া বাম দিকে উপর, নিচে ডান দিকে শ্রীলঙ্কা, মাঝামাঝি যে গ্যাপটা সমুদ্রের, এটাকেই পক প্রণালী বলা হতে বা পল্ক স্ট্রেট, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ পাসেস থ্রু আসাম? এটাও ইউপিএসসি 2014-তে জিজ্ঞেস করে একটা কোশ্চেন। এখানে 4টা নদী আছে, কোন নদী আসামের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে বা থ্রু পাসেস আসাম? আনসারটা হবে বারাক, আসামের বারাক নদী। অনেকেই হয়তো শুনেছ, ঠিক আছে। ইজি কোশ্চেন ছিল, বিশেষ করে যারা নর্থ ইস্টের। নেক্সট, লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাকমোহন লাইন ডিমার্কেটস দ্য বাউন্ডারি বিটুইন হুইচ টু কান্ট্রি? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মানে সীমানাকে নির্দেশ করে, ঠিক আছে। আর কোশ্চেনটি জিজ্ঞেস করেছিল এসএসসি 2012-তে। ম্যাকমোহন লাইন হচ্ছে ইন্ডিয়া এবং চীনের মধ্যে যে বর্ডার, সেই বর্ডারটাকে ম্যাকমোহন লাইন হিসেবে পরিচিত। এবার বন্ধুরা, এবার ত্রিপুরা পুলিশের যে ইন্টারভিউ গেছে, ইন্টারভিউতে এই বর্ডারগুলি ম্যাকমোহন লাইন, রেড ক্লিফ লাইন, ডোরান্ড লাইন, এগুলি নিয়ে কোশ্চেন করা হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে ইন্ডিয়া চায়না বর্ডারটাকেই ম্যাকমোহন লাইন বলা হয়। আর ম্যাকমোহন লাইন কেন বলা হয়, এখানে তোমাদের জন্য ডিটেলসটা রাখা হলো। দ্য ম্যাকমোহন লাইন ইজ দ্য বর্ডার এস্টাবলিশ থ্রু দ্য সিমলা কনভেনশন অফ 1914। ব্রিটিশ ভারতে 1914 সালে সিমলা চুক্তির মাধ্যমে এই লাইনটা টানা হয়েছিল। ইন্ডিয়া এবং চীনের মধ্যে যে অ্যাকচুয়ালি বর্ডার কোনটা হবে সেটা টানা হয়েছিল। এটা আজও ডিসপুটেড একটা এরিয়া, যেখানে কোনো বর্ডার হয়নি, ঠিক আছে। তো এখানে স্যার হেনরি ম্যাকমোহন, যিনি ছিলেন ওই সময়ের ব্রিটিশ ফরেন সেক্রেটারি, যে এই লাইনটা মানে ইমাজিনারি যে লাইনটা ইন্ডিয়া এবং চায়নার যে বর্ডারটা সেটাকে ড্র করেছিল। তো ওনার নাম অনুসারেই এটাকে ম্যাকমোহন লাইন বলা হয়ে থাকে, ঠিক আছে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্টে অবশ্যই জানাবে ভিডিও ভালো লেগেছে কিনা, বা তোমরা এই ধরনের আরও জিকে চাও কিনা বিভিন্ন টপিকের উপর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।